সবাই কেমন আছো? তো আজকে ক্ষুধা লাগছে, নামাজ পড়ছি, লাইভ শেষ করলাম ওই চ্যানেলে শেষ করে এখন খাইতেছি। তো কাঁচা আটার রুটি আমার অনেক ভালো লাগে, কাঁচা আটার রুটি। কেন জানি না, কাঁচা আটার রুটি ভালো লাগে। এখন কথা হয়েছে কি, আজকে কিছু কথা বলতে চাইতেছি ফেসবুকে ঢুকলে। যাই হোক, বিসমিল্লাহ। যারা অপু বিশ্বাসের ভক্ত তারা হয়ে যাও শক্ত, বুঝছো? এখন অপু বিশ্বাস আর বুবলিরে নিয়া অনলাইনে যেই পরিমাণে, ফেসবুকে যেই পরিমাণে ঝগড়া হয়, আমার মনে হয় না তাদের স্বামীর জন্য তারা এত ঝগড়া করে। মানে আরেকজনের জামাই, অপু বিশ্বাসের জামাই শাকিব খান, তারে নিয়া এমন এমন মানুষরা আছে, এমন ভাবে কথা কয় মনে হয় কি তাগো জামাই লাগে। মাইন্ড করো না তোমরা আর কি, যারা অপু বিশ্বাসের ভক্ত আছো বা যাই আসো, তাদের পার্সোনাল লাইফ। একটা মানুষ অভিনয় জগতে একরকম আর পার্সোনাল জীবনে আর একরকম, এটা হবেই, ঠিক আছে? তো এখন দেখো, অপু বিশ্বাস বা বুবলি নিয়ে আমি খুব কম, মানে এত আমার, মানে কারো নিয়ে আমার এত বেশি প্যারা লাগে না, বুঝছো? আমি আসলে নিজে কি করি এটা বলতে পছন্দ করি, অন্যেরটা নিয়ে আর ঘাটাঘাটির সময় আমার নাই। তো বিশ্বাস যে এখন রিসেন্ট যেই ঘটনা হয়েছে, মানে অপু বিশ্বাসের নিয়া আর বুবলি তারা ঘুরতেছে, আর যে ছবি দিছে রোমান্টিক, ও সেই আমি এতে খুব ভালো লাগতেছে আমার। কারণ কি জানো, দিন শেষে না, যতই কিছু করো না কেন, একজন বিধর্মীরে কখনো নিজের স্ত্রী হিসাবে আসলে এটা আমাদের ধর্মেও নাই। হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে যেটা হয়েছে এটা খারাপ হয়েছে, এটা আমরা একটা মেয়ে হিসাবে তার জন্য আফসোস করি। এখন কথা হয়েছে গিয়া, দিন শেষে একটা ছেলে মানুষ পুরুষ মানুষ একটা মেয়ের যে সম্মানের জায়গাটা দিতে হয়, সেই সম্মানের জায়গাটা অপু বিশ্বাসেরও দিছে, হয়তো উনি রাখতে পারে নাই, আর এখন বুবলিরেও দিল। যাই হোক, দেখা যাক কি হয়। অনেক কথা তাদের নিয়ে, কালকে দুপুরে আসবো এই বিষয়ে তর্ক করতে। তোমরা যে যা আসো অপু বিশ্বাসের ভক্ত তারাও আইসো, আর যারা বুবলির ভক্ত তারাও আইসো। ভালো থেকো না, হা করো।